আন্তর্জাতিক খবরের দিকেও নজর রাখা যাক। এবার কি থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? ত্রিপাক্ষিক বৈঠকে যুদ্ধ শেষের তোড়জোড়। যুদ্ধ নিয়ে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পরই পুতিনকে ফোন ট্রাম্পের। জেলেনস্কি পুতিন বৈঠকের প্রস্তাব ট্রাম্পের। এই বৈঠকের পরে হবে ত্রিপাক্ষিক বৈঠক হবে ট্রাম্প, পুতিন, জেলেনস্কি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী অতনু। ৩ বছর ধরেই যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের মধ্যে একাধিকবার পুতিন এবং জেলেনস্কিকে এক টেবিলে বসানোর চেষ্টা করেছেন ট্রাম্প, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তাহলে এবার কি এই চেষ্টা সফল হবে? আর যদিও বা টেবিলে মুখোমুখি হন দুজন, তাহলেও কি সমস্ত শর্ত মেনে যুদ্ধ থামবে? এই শর্ত কথাটা বড় ভয়ঙ্কর একটা বিষয়। জেলেনস্কি রাজি হয়েছেন, হাসি মুখে ট্রাম্পের সঙ্গে দাঁড়িয়েছেন বৈঠকের পর। যেমন আগের বার হয়েছিল, একটা তিক্ত অভিজ্ঞতা ছিল, সেরকম বিষয় নয়। এবং হাসি মুখে দাঁড়িয়ে জেলেনস্কি বলেছেন হ্যাঁ তারা রাজি, ইউক্রেন রাশিয়ার সঙ্গে লিডারশিপ পর্যায়ের বৈঠকে বসবে, অর্থাৎ সেখানে জেলেনস্কি পুতিন মুখোমুখি হবেন এবং তারপরে যদি প্রয়োজন পড়ে তাহলে একটা ত্রিপাক্ষিক বৈঠক হবে, যেখানে ট্রাম্প থাকবেন, পুতিন থাকবেন, জেলেনস্কি থাকবেন। কিন্তু জেলেনস্কি প্রথমেই জানিয়ে দিয়েছেন কোন শর্ত ছাড়া বৈঠকে বসতে হবে। পুতিন যদি শুরুতেই শর্ত চাপিয়ে বৈঠকে বসার কথা বলেন, তাহলে জেলেনস্কি সেই বৈঠকে রাজি নয়, ইউক্রেন সেই বৈঠকে বসবে না। সুতরাং শর্ত ছাড়া যদি বৈঠক হয় তাহলে সে বৈঠক হবে। আর যুদ্ধ কবে শেষ হবে, সবাই যখন এই প্রশ্ন নিয়ে মাথা ঘামাচ্ছে, তখন আমেরিকার তরফে জানানো হচ্ছে যে তারা আশা করছেন সপ্তাহ দুয়েকের মধ্যে একটা স্পষ্ট ছবি তৈরি হবে। যুদ্ধ বিরতি নয়, সিজ ফায়ার নয়, একেবারে চুক্তিপত্র, শান্তি চুক্তিপত্র। এবং সেটা হবে কিনা তা বুঝতে গেলে এখনো সপ্তাহখানেক বা তারও বেশি সময় লেগে যাবে। কারণ এই প্রথম বৈঠক, শর্ত ছাড়া বৈঠক, সেই বৈঠক আদৌ হয় কিনা, তার কারণ পুতিন শুরু থেকেই শর্ত চাপিয়ে রেখেছেন। ভায়া ট্রাম্পকে দিয়ে জেলেনস্কির কাছে বার্তা পাঠিয়ে রেখেছেন 2014 সালে যে ক্রিমিয়া তারা দখল করে নিয়েছিল, সেই ক্রিমিয়া ইউক্রেনকে ফেরত দেবে না। সেই ডনবাস অঞ্চল কোনোভাবেই, যেখানে এখনো রাশিয়ান সেনা রয়েছে, তা কোনোভাবেই ইউক্রেনের হাতে তুলে দেওয়া হবে না। এইসব শর্ত মাথায় রেখে যদি বৈঠকে বসতে চান পুতিন, জেলেনস্কি কতটা রাজি হবেন সেটা বলা সম্ভব নয়। তার কারণ জেলেনস্কি শুরুতেই বলে দিয়েছেন শর্ত ছাড়া বৈঠকে বসতে হবে। বেশ, ধন্যবাদ অতনু। The war is going to end. When it ends, I can't tell you, but the war is going to end, and this gentleman wants it to end, and Vladimir Putin wants it to end. I think the whole world is tired of it, and we're going to get it ended. It was, I've done 6 wars. I've ended 6 wars, and I thought this maybe would be the easiest one, and it's not the easiest one. It's a tough one. A lot of reasons for it. And they'll be talking about it for a long time, but they'll be talking about the others. Look, India, Pakistan, we're talking about the big places. We don't have any day. We just conformed after this productive meeting with the President and then with all our colleagues, with the partners, we confirmed that we are ready for a trilateral meeting. And if Russia proposed to President of the United States bilateral, and then we will see the result of bilateral, and then it can be the trilateral. So I said always, so Ukraine will never stop on the way to peace, and we are ready for any kind of formats, but on the level of leaders.